আচ্ছা, আজকে দেখো বাবা, আজকে আমরা কি দেখবো, যে এর আগের দিন আমরা ইনফাইনাইট কনসেন্ট্রিক সার্কিট দেখেছিলাম R1 হ্যাঁ, এর আগের দিন আমরা বলেছিলাম যে কারেন্ট যাচ্ছে বায়াসাবলের কয়েকটা অ্যাপ্লিকেশন দেখেছিলাম, রিং দেখেছিলাম, রড দেখেছিলাম, তাদের নিউমেরিক্যাল দেখিয়েছিলাম, কম্বাইন্ড নিউমেরিক্যাল দেখেছিলাম। আজকে এখানে আরেকটা নিউমেরিক্যাল দিচ্ছে অন্য টাইপের, যে ইনফাইনাইট কনসেন্ট্রিক সার্কেল R1 a Rn = n into r2n-1 for n greater than equal to 2 if all loops carry current I find B at center। 2 মিনিট ট্রাই করো, তারপর আমি করব। ভালোভাবে পড়ো, আগে করতে হবে না, আগে অঙ্কটা পড়ো কি বলতে চাইছে, যে ইনফাইনাইট কনসেন্ট্রিক সার্কেলস কি অঙ্কটাই বলতে চাইছে, আগে সেটা পড়ো, তারপর আমি করব। নাও তাড়াতাড়ি করো। দেখো দেখো সমস্ত কারেন্টের ডাইরেকশন কি একই দিকে। তাহলে স্যার প্রত্যেকটা কারেন্টের জন্য দেখো এই যে সেন্টার কোনটা, এই যে এটা হচ্ছে সেন্টার ব্লুটা। তাহলে এই যে সেন্টারেতে সমস্ত কারেন্টের জন্য দেখো ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে, রাইট হ্যান্ড থাম্ব রুল লাগাও। দেখো ম্যাগনেটিক ফিল্ড এই পয়েন্টে কি হচ্ছে, আউটওয়ার্ড আছে। তার মানে অল ম্যাগনেটিক ফিল্ড এদিকে দেখো, যে অল ডাইরেকশন অফ অল ম্যাগনেটিক ফিল্ড, এরকম ভাবে লেখো যে ডাইরেকশন অফ অল ম্যাগনেটিক ফিল্ড মানে ম্যাগনেটিক ফিল্ড ইজ সেম। সো কি হয়ে যাবে, যে নিট ম্যাগনেটিক ফিল্ড দ্যাট ইজ B ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, B1 প্লাস B2 প্লাস B3 প্লাস B4, এইভাবে ডট ডট করে চলতে থাকবে। ঠিক আছে, কতদূর পর্যন্ত BN। আচ্ছা স্যার, এবার আমাকে বলুন যে ফর সার্কুলার রিং বা ফর সার্কুলার রিং এর জন্য ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলা কি হয়ে যায় বলো দেখি রে। ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলা হয়ে যায় সেন্টারেতে কত হয়, মিউ নট I বাই 2r। মানে এই rটা কি, rটা হচ্ছে রেডিয়াস। তাহলে এর ক্ষেত্রে তাহলে B1 টা কত হবে স্যার আমাকে বলুন, এদিকে স্যার B1 টা কত হবে, সরি এইখানে B1 টা কত হবে, B1 হয়ে যাবে মিউ নট I বাই 2r1। স্যার B2 কত হয়ে যাবে, মিউ নট I বাই 2r2। স্যার B3 কত হয়ে যাবে, মিউ নট I বাই 2r3। স্যার R1 কত, দেখো R1 কত দেয়া আছে a। স্যার R2 কত হয়ে যাবে, কি লেখা আছে 2 into r to the power 2 minus 1 মানে কত 2r1, that means 2a। স্যার R3 কত হয়ে যাবে, তাহলে 3 r to the power 3 minus 1 that is 3r2। তাহলে কত হয়ে যাবে 3 into 2a, that means 6a। স্যার r to the power 4 কত হয়ে যাবে, 4 r to the power r3, that means 4 into 6a, তাহলে কত হয়ে যাবে 24a। ঠিক আছে, তাহলে B1 B2 B3। তাহলে এবারে কি করব, আমি আমাদের টোটাল ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে, তাই তো। আমি তাহলে কি করব, দেখো আমি এক কাজ করি, তাহলে B ইজ ইকুয়াল, এদিকে দেখো B ইজ ইকুয়াল B1। দেখো প্রত্যেকের ক্ষেত্রে মিউ নট I বাই 2 টা কমন, তাহলে মিউ নট I বাই 2 টা কমন নিয়ে নাও, মিউ নট I বাই 2 কমন নিয়ে নাও। ব্র্যাকেটে কে পড়ে থাকবে, দেখো 1 বাই r1 প্লাস 1 বাই r2 প্লাস 1 বাই r3, এবার ডট ডট করে চলতে থাকবে। আচ্ছা স্যার এটাকে তাহলে দেখো, তাহলে স্যার এটাকে আমি কি লিখতে পারবো, মিউ নট I বাই 2 ব্র্যাকেটে 1 বাই r1 মানে কি 1 বাই a প্লাস 1 বাই r2 মানে কি 1 বাই 2a প্লাস 1 বাই r3 মানে কি 1 বাই 6a প্লাস 1 বাই r4 মানে হচ্ছে 1 বাই 24a প্লাস ডট ডট করে চলতে থাকবে। ঠিক আছে, আচ্ছা হয়েছে, দেখে নাও। আচ্ছা তাহলে স্যার আমি এটাকে আরেকটু সাজিয়ে লিখি, যে স্যার তাহলে B ইজ ইকুয়াল কত আসবে, যে স্যার মিউ নট I, দেখো সবাইকার নিচেতে a আছে, তাহলে মিউ নট I বাই 2a কমন নিয়ে নাও। ব্র্যাকেটে কি পড়ে থাকছে 1 প্লাস হাফ প্লাস 1 বাই 6 প্লাস 1 বাই 24, এবার ডট ডট করে চলতে থাকবে। স্যার এটাকে দেখুন দেখি না, আমি এটাকে এরকম ভাবে লিখতে পারি, মিউ নট I বাই 2a ব্র্যাকেটে 1 প্লাস 1 divided by 2 factorial, 1 divided by 3 factorial, 1 divided by 4 factorial। দেখো দেখি
ডট ডট করে চলতে থাকবে। ঠিক আছে, এই পর্যন্ত দেখো দেখো আচ্ছা নেক্সট দেখো আমি এখানে কি লিখব যে স্যার আমরা e টু দি পাওয়ার x এর সিরিজ কি জানি যে 1 প্লাস x ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল। স্যার e টু দি পাওয়ার 1 তাহলে কত হবে? তাহলে x এর জায়গায় 1 বলতে 1 প্লাস 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট করে চলতে থাকবে। স্যার তাহলে e টু দি পাওয়ার 1 e টু দি পাওয়ার 1 এটা প্রাইম নয় কিন্তু এটা e টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল টু 1 প্লাস আচ্ছা e টু দি পাওয়ার 1 কে আমি শুধু e দিয়ে লিখতে পারি। হ্যাঁ স্যার শুধু e দিয়ে লিখতে পারি। তাহলে 1 প্লাস এটা কত 1 প্লাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট করে চলতে থাকবে। তাহলে আমি এটাকে অর দিয়ে আমি এটাকে এই 1 টাকে এদিকে নিয়ে এসো তাহলে e 1 ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি 1 ডিভাইডেড বাই 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 বাই 4 ফ্যাক্টোরিয়াল না ডট ডট করে চলতে থাকবে। ঠিক আছে, তাহলে দেখো এই টার্মটা এটা না আর এই দেবা 1 প্লাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 বাই 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে এই জায়গায় আমি ওটা বসিয়ে দেবো u নট I বাই 2a ব্র্যাকেটে e 1 দিস ইজ দ্য অ্যানসার। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, দেখে নাও একবার সবাই, দেখে নাও দেখে নাও নাও দেখো দেখো এবার এখানে কি বলেছে যে a long insulated copper wire has spiral n turns মানে n number of turns আছে। ঠিক আছে, with inner radius a and outer radius b if I current flows in a find b at center কি রকম কেস আমি শুধু এই টুকুটা বানিয়ে দিচ্ছি তারপর তোমরা ট্রাই করো না আমি করব কি রকম কেস এই দেখো ঠিক আছে এটা হচ্ছে সেন্টার হয়েছে স্যার এই রেডিয়াসটা হচ্ছে a এই রেডিয়াসটা হচ্ছে b। ঠিক আছে, এই কারেন্ট ফ্লো করছে এই কারেন্ট ফ্লো করছে এই দ্যাট ইজ I। ঠিক আছে, আমাকে এই যে সেন্টারটা আছে এই সেন্টারে আমাকে ম্যাগনেটিক ফিল্ড পেতে হবে। চলো 2 মিনিট ট্রাই করো, আগে 2 মিনিট ট্রাই করো, একটু মাথাটা খাটাও একটু খাটাও। আচ্ছা এবারে দেখো কি করব এদিকে দেখো যে স্যার আমাকে কিচ্ছু নেই অঙ্কটা একদম ইজি অঙ্ক কিচ্ছু নাই যে স্যার আমাকে এটা বলতে আমি এটাকে আগে একটা এলিমেন্টারি সার্কেল আর রেডিয়াসের একটা এলিমেন্টারি সার্কেলে কনভার্ট করব এবং যার থিকনেস কত যার থিকনেস হচ্ছে dr কতটা থিকনেস এর থিকনেস হচ্ছে স্যার dr। ঠিক আছে, এটা হচ্ছে সিম্পল হয়েছে। এবার আমাকে একটা কথা বলো যে স্যার এই পুরো যেই ইনসুলেটেড কপার একটা আছে এটাকে যে স্পাইরাল করে এন টার্নস বানিয়েছি এর টোটালটার উইডথ কত সেন্টার থেকে মানে এর টোটাল উইডথটা কত কতটা উইডথের মধ্যে আছে স্যার ম্যাক্সিমাম কত রেডিয়াস b মিনিমাম কত a। তাহলে আমাকে একটা কথা বলবো যে স্যার b মাইনাস যে স্যার b মাইনাস a এই উইথে in with b minus a number of terms কতগুলো আছে n number of terms আছে। তাহলে স্যার in with 1 number of terms কত থাকবে ঠিক কিসের মতন স্যার 10টা চকলেটের দাম 20 টাকা একটা চকলেটের দাম কত n by b minus স্যার তাহলে in with dr নাম্বার অফ টার্মস কত n ডিভাইডেড বাই b মাইনাস a ইনটু dr এটাকেই আমরা কি লিখবো dn দিয়ে
n ডিভাইডেড বাই b মাইনাস a ইনটু dr। দেখো হয়েছে। আচ্ছা এবার আমি কি করব, যে স্যার এই যে ওয়্যারটা নিয়েছি dr উইথ এই যে r রেডিয়াসে এই যে ওয়্যারটা নিয়েছি, এর জন্য এর সেন্টারে ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলা কি হবে, db মিউ নট, স্যার এর মধ্যে দিক দিয়ে এলিমেন্টারি কারেন্ট ফ্লো করবে, দ্যাট ইজ di। এলিমেন্টারি কারেন্টটা কত ফলো করবে, দ্যাট ইজ di, ঠিক আছে, ডিভাইডেড বাই অফ 2r না, কারণ সার্কুলার রিং এর ক্ষেত্রে ফর্মুলা কি হয়, b মিউ নট i ডিভাইডেড বাই 2r বাস। আচ্ছা স্যার di, স্যার di টা কত, স্যার n নাম্বার অফ টার্মস আছে, n নাম্বার অফ টার্মস আছে, তাহলে আমার এর মধ্যে কতটা নাম্বার অফ টার্মস আছে, dn নাম্বার অফ টার্মস আছে, তাহলে dn নাম্বার অফ টার্মস এর মধ্যে দিক দিয়ে কত কারেন্ট ফ্লো করছে, তাহলে i কারেন্ট ফ্লো এখানটায় দেখো এরকম হবে যে i কারেন্ট এটা একটা স্টেপ হয়ে গেছে, I current flow through unit term, through one term, একটা টার্ম দিয়ে I current flow করছে through one term, ঠিক আছে, কারে কারে বলে দিয়েছে যে টোটাল দেখো না, প্রত্যেকটা দিয়েই তো I current flow করবে, প্রত্যেকটা দিয়েই তো I current flow করবে, ভাই I current এসেই না এইভাবে ঘুরে আসছে, তাহলে I current flow through one term, তাহলে di কারেন্ট সরি তাহলে কারেন্ট ফ্লো থ্রু dn টার্ম কত হয়ে যাবে, দ্যাট ইজ di i into d। বুঝে গেল, একটা চকলেটের দাম 2 টাকা, 10টা চকলেটের দাম কত 20 টাকা। এখানে এবার বসাও মিউ নট i dn ডিভাইডেড বাই 2r, মিউ নট i বাই 2r, dn এর জায়গায় কি বসাবে, n বাই b মাইনাস a ইনটু dr। দেখো ঠিক আছে। আচ্ছা এবারে স্যার দেখো স্যার db দেয়া আছে, তাহলে টোটাল কি হয়ে গেল, মিউ নট i n কনস্ট্যান্ট ডিভাইডেড বাই 2 ইনটু b মাইনাস a, বাইরে চলে এলো dr বাই r, এটা রেখেছি। তাহলে আমাকে এবারে কি করতে হবে, আমি এটা তাহলে এবারে মুছি, হ্যাঁ দেখো এবারে তাহলে আমাকে টোটাল ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে, তাহলে আমি কি পেয়েছি, db টোটাল, তাহলে ইন্টিগ্রেশন db টোটাল ম্যাগনেটিক ফিল্ড বার করতে হলে মিউ নট i n ডিভাইডেড বাই কত 2 ইনটু b মাইনাস a ইন্টিগ্রেশন dr বাই r, এই r এর ইন্টিগ্রেশন কোথা থেকে কোথায়, a টু b, ঠিক আছে স্যার। তাহলে এটা b ইজ ইকুয়াল টু মিউ নট i n ডিভাইডেড বাই 2 ইনটু b মাইনাস a, স্যার ইন্টিগ্রেশন dr বাই r কত হয়, ln r, কেন স্যার log x এর ডেরিভেটিভ কত 1 বাই x, তাহলে 1 বাই x এর ইন্টিগ্রেশন কত হবে, log x, তাহলে ln r ব্র্যাকেটে কত a টু b, তাহলে এটা কত হয়ে যাবে, মিউ নট n i ডিভাইডেড বাই 2 ইনটু b মাইনাস a ব্র্যাকেটে ln অফ b মাইনাস ln a, ঠিক আছে। তাহলে এটা কত হয়ে যাবে, মিউ নট n i বাই 2 ইনটু b মাইনাস a ln অফ b বাই a, দিস ইজ অ্যানসার। এটাই হচ্ছে ম্যাগনেটিক, বুঝা গেছে। নাও ছাপ লো, নাও তাড়াতাড়ি বাবা পড়ো, তাড়াতাড়ি পড়ো। দেখো কি বলেছে, আবার অন্য টাইপের একটা অঙ্ক, পুরো প্রিভিয়াস অঙ্ক, ঠিক আছে, আবার ডিভাইড করছি যে ইফ রিং অফ চার্জ ডেনসিটি ল্যামডা দেয়া আছে, ঠিক আছে, বলে দিয়েছে একটা রিং এরকম, ঠিক আছে, এর চার্জ দেয়া আছে উপরে, রিং বলে দিয়েছে, এর চার্জ ডেনসিটি বলে দিয়েছে ল্যামডা, খুব ভালো কথা স্যার। স্যার এটা কি, এটা হচ্ছে ওর সেন্টার, এখান থেকে এই পর্যন্ত ডিসটেন্স কি ক্যাপিটাল আর, ঠিক আছে, একে এইভাবে ঘোরাচ্ছি,
দ্যাট ইজ ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে ঘুরছে, ঠিক আছে। বলে দিয়েছে ফাইন্ড বি অ্যাট সেন্টার, সেন্টারে তো আমাকে কি বার করতে হবে, ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে, ঠিক আছে, খুব ভালো কথা। আচ্ছা স্যার রিং এর জন্য সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড কত হয়ে যায়, মিউ নট আই বাই 2r। বাহ, স্যার আইটা কত? স্যার মনে করে দেখুন প্রথম দিন এই থার্ড লেকচারে হয় সেকেন্ড অথবা থার্ড লেকচারে দেখবে এক জায়গায় পড়িয়েছিলাম যে i ইজ ইকুয়াল টু হয় ল্যামডা, i ইজ ইকুয়াল টু মানে আমরা কি জানি dq বাই dt। আচ্ছা স্যার dq মানে স্যার লাইন চার্জ ডেনসিটি দেয়া আছে, তাহলে dq ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, ল্যামডা dl বাই dt। আচ্ছা স্যার এখানে পুরো টাইম না আমি ধরে তাহলে আমার এখান থেকে কত আসবে, ল্যামডা v। আচ্ছা স্যার v এর জায়গায় স্যার এর রেডিয়াস r, ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে ঘুরছে, তাহলে সার্কুলার মোশন আর লিনিয়ার মোশন ক্লাস 11 এ ফর্মুলা কি পড়েছিলাম যে v ইজ ইকুয়াল টু r ওমেগা, তাহলে ল্যামডা r ওমেগা। স্যার এখন আমি তাহলে এখানে কি লিখে দেবো, মিউ নট ল্যামডা r ওমেগা বাই 2r। স্যার এইখানেতে r আর কেটে যাবে, বাহ, তাহলে স্যার or v is equal to mu not lambda omega by 2, ঠিক আছে। এটা একটা ফর্মুলা, এটা ফর্মুলা কিন্তু একটা, ঠিক আছে। সেকেন্ড স্যার এইখানে এটা আগে করে নাও, আগে করে নাও, এটা করে নাও। আচ্ছা এটা ট্রাই করো তাহলে নিজেরা, দেখি হয় কি, চলো করো তাতে ঝপঝপ করে ঝপঝপ করে ঝপঝপ করে। আচ্ছা দেখো এই অঙ্কটা ট্রাই করো, তার আগে আমি দুটি কনসেপ্ট তোমাদেরকে আমি একটু বলে দিচ্ছি, এটা একটু লিখে রাখো বাবা, যে নোট বলে, ঠিক আছে, নোট বলে লিখে রাখো, ঠিক আছে। ইজ দ্যাট ফার্স্ট ম্যাগনেটিক monopole does not exist, লিখে দাও কি, যে স্যার ম্যাগনেটিক মনোপল দ্বারা কি বলে দিচ্ছেন, ম্যাগনেটিক মনোপল ডাজ নট এক্সিস্ট, তাই জন্য ডাইভারজেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে, ডাইভারজেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড আগে লিখে নাও এখানে কথাতে, যে ডাইভারজেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড ইজ জিরো, এবং এটাকে দ্যাট ইজ ডেল ডট বি ইজ ইকুয়াল টু 0। সেকেন্ড, আচ্ছা আগে এটা বুঝিয়ে দিই যে স্যার ম্যাগনেটিক মনোপল মানে দেখো চার্জের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে মাইনাস চার্জ প্লাস চার্জ দুজনকে আলাদা আলাদা লিখেছি, এর থেকে মাইনাস চার্জে কি হচ্ছে, মাইনাস চার্জ থেকে ইলেকট্রিক ফিল্ড লাইন বের হচ্ছে, প্লাস চার্জ থেকে ইলেকট্রিক ফিল্ড লাইন বের হচ্ছে, মাইনাস চার্জে এন্ট্রি করছে, দুজনে আলাদা আলাদা, মাইনাস চার্জ প্লাস চার্জ আলাদা আলাদা এক্সিস্ট করার পরে। কিন্তু ম্যাগনেটের ক্ষেত্রে সমস্যা কি, ম্যাগনেটের ক্ষেত্রে সমস্যা হচ্ছে স্যার এটা নর্থ পোল এটা সাউথ পোল, আমি মাঝখান থেকে ব্রেক করে দিলাম, এটা কি আলাদা নর্থ পোল আর সাউথ পোল এগুলো হবে, কখনোই হবে না স্যার, এটা নর্থ পোল এটা সাউথ, এটা নর্থ পোল এটা সাউথ, ঠিক আছে। তো একে যদি ব্রেক করে দিই তাহলে এ অটোমেটিক্যালি নর্থ আর সাউথ অ্যালাইন করবে, ঠিক আছে, বা অ্যারেঞ্জ করবে। তাই জন্য কি বলে যে ম্যাগনেটিক মনোপোল মানে হচ্ছে সিঙ্গেল পোল, ওয়ান পোল মানে মনোপোল, একটা পোল আছে, ঠিক আছে। দেখো মনে করে দেখো পোল কথাটা কোথায় পড়েছিলাম, ডাইপোলে, মাইনাস চার্জ আর প্লাস চার্জ দুজনে মিলে একটা ডাইপোল তৈরি করছে, মাইনাস কিউ, মনে করে দেখো এইখানে একটা ছিল স্যার মাইনাস কিউ চার্জ 2l ডিসটেন্স দূরে, এখানে একটা ছিল প্লাস কিউ চার্জ, দুজনে মিলে কি তৈরি করছে স্যার, একটা ডাইপোল তৈরি করছে, দিয়ে আমরা ওখানে ডাইপোল পয়েন্ট পেয়েছিলাম। কিন্তু ম্যাগনেটের ক্ষেত্রে ডাইপোল হবে, ম্যাগনেটিক ডাইপোল পয়েন্ট আছে, ম্যাগনেটিক এন্ড ম্যাটার ওই চ্যাপ্টারে হবে, ঠিক আছে। বাট এর ক্ষেত্রে মনোপোল এক্সিস্ট করবে না, মানে পার্টিকুলার নর্থ পোল পার্টিকুলার সাউথ পোল কখনো এক্সিস্ট করবে না, ঠিক আছে। এটা লিখে নাও এটা হয়েছে। এবার সেকেন্ড লেখো যে ম্যাগনেটিক ফ্লাক্স through a closed loop
through a closed loop is 0. That means ফ্লাক্স আমরা কি করে বার করতাম? ইলেকট্রিক ফিল্ডে ফ্লাক্স আমরা কি করে বার করতাম? মনে করে দেখো ক্লোজড ইন্টিগ্রেশন E ডট ds, তাহলে এর ক্ষেত্রে কি হয়ে যাবে? ফ্লাক্স ইজ ইকুয়াল টু ক্লোজড ইন্টিগ্রেশন, ক্লোজ লুপ বলেছে B ডট ds, ঠিক আছে? এটা ইজ ইকুয়াল টু 0. নাও লিখে নাও, এইগুলো লিখে নাও, মোস্ট ইম্পর্টেন্ট, এটা সেকেন্ড নম্বর, এটা 2 নম্বর, এটা 1 নম্বর নয়, এটা 2 নম্বর, ঠিক আছে? এইগুলোই তোমাদের ওই দেখবে এমসিকিউ বলতে ওই সময়তে আসবে, ঠিক আছে? হ্যাঁ, এগুলো একটু জেনে নাও। আচ্ছা, থার্ড দেখো 3 নম্বর লিখে রাখো যে ম্যাগনেটিক ফিল্ড লাইনস always form closed loop, ঠিক আছে? মানে কি সবসময় দেখবে নেগেটিভ, আর যেহেতু মনোপল এক্সিস্ট করে না, তার মানে নর্থ পোল আর সাউথ পোল একসাথেই এক্সিস্ট করছে, তার মানে সবসময় কি করবে? ক্লোজ লুপই বানাবে। এইদিকে দেখো নর্থ পোল, এটা সাউথ পোল, ঠিক আছে? তাহলে নর্থ পোল আর সাউথ পোল এটা তো আলাদাভাবে এক্সিস্ট করতে পারবে না, তাহলে অল টাইম এরা কি করবে? ক্লোজ লুপই বানাবে, ঠিক আছে? আচ্ছা, 4 নম্বর কি লিখবে? যে sum of magnetic charges বা তোমরা এটাকে পোল স্ট্রেংথ তো বলতে পারো, পোল স্ট্রেংথ, সাম অফ ম্যাগনেটিক চার্জেস বা পোল স্ট্রেংথ, এই যে এইগুলো ম্যাগনেটিক চার্জ ধরছে, মানে ইলেকট্রিকের সাথে কম্প্যারিজন করে, ইলেকট্রোস্ট্যাটিক্সের সাথে কম্প্যারিজন করে বলছে যে সাম অফ ম্যাগনেটিক চার্জেস বা পোল স্ট্রেংথ ইজ অলওয়েজ জিরো, ঠিক আছে? দ্যাট ইজ q minus m plus qm is equal to 0, মানে minus qm plus q। আচ্ছা স্যার, এর ক্ষেত্রে আমি কি করব? দেখো দেখিনি, এইটা তো একটা ডিস্ক আছে। ডিস্ক মানে কি রকম জিনিস? এই যে এটা হচ্ছে একটা ডিস্ক বা রুটি একটা ডিস্ক, এর উপরে তো চার্জ আছে, এখন ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে রোটেট করছে, ঠিক আছে? আচ্ছা স্যার, যখনই ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে রোটেট করবে, তার মানে সেখানে চার্জ ফ্লো হবে, তাহলে আমার কি দূর থেকে দেখে কি মনে হবে? যে এদিকে দেখো, ঠিক আছে? এর সেন্টার এইটা, ঠিক আছে? সেন্টার থেকে এর ডিসটেন্স কত? দ্যাট ইজ ক্যাপিটাল, ঠিক আছে? কত কারেন্ট ফ্লো করছে? আই কারেন্ট ফ্লো করছে। আরে স্যার, এই তো এই অঙ্কটা করলাম, তাহলে ঝপ করে লিখে দেবে কেন? ঝপ করে লিখে দিই স্যার, আমি এখানে তো একটা এলিমেন্টারি পোরশন নিয়ে নেব, এই একটা এলিমেন্টারি পোরশন, স্যার এখান থেকে আর ডিসটেন্স দেবে কতটা উইথ? স্যার ডিআর উইথ। তাহলে স্যার আমাকে এখন এই কথাটা বলুন যে এর জন্য এই যে ডিআর ডিসটেন্সে, তাহলে এর মধ্যে দিকে কারেন্ট কত যাবে? এর মধ্যে কারেন্ট যাবে ডিআই স্যার। তাহলে এর জন্য এই সেন্টারেতে ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলা কি হয়ে যাবে? দ্যাট ইজ dB মিউ নট কি হবে? মিউ নট আই হবে না স্যার, মিউ নট ডিআই ডিভাইডেড বাই 2r। এখন স্যার এই ডিআই কে বের করতে হবে। দেখো এখন আমাকে কাকে বার করতে হবে? ডিআই কে বার করতে হবে। দেখে নাও ডিআই কে কি করে বার করব? দেখো স্যার আমাকে একটা কথা বলুন, স্যার আই ইজ ইকুয়াল টু, আমরা এই একটু আগে দেখলাম ল্যামডা বি, তার মানে হচ্ছে ল্যামডা আর ওমেগা। খুব ভালো। স্যার আমাকে একটা কথা বলুন দেখি, সিগমা ইজ ইকুয়াল টু, আমাকে একটা কথা বলুন স্যার, সিগমা ইজ ইকুয়াল টু আমরা কি জানি? কিউ বাই এ না? আচ্ছা কিউ বাই এ, এর জায়গায় আমি কি বসাবো? এরিয়া মানে আমরা কি বসাতে পারবো বলো? এরিয়া মানে আমরা কি বসাতে পারবো? পুরো এই সার্কেলের পুরো ইয়েটা কত হবে? এল বা 2 পাই আর ইনটু ডি আর। কারণ এটাকে আমি যদি এখান থেকে কেটে যদি খুলে দিই,
তাহলে এটা একটা লেন্থ হবে না, এই পুরোটা কি একটা লেন্থ, আর স্যার এর উইথ কত dr, তাহলে এরিয়া কত হয়ে যাবে লেন্থ ইনটু উইথ l dr, মানে এটাকে কেটে এটাকে মাঝখান থেকে কেটে তুলে দিয়েছি, ঠিক আছে স্যার। এবার আমাকে একটা কথা বলুন, এই যে কিউ বাই এল, স্যার এই কিউ বাই এলটা কি চার্জ পার ইউনিট লেন্থ, তাহলে স্যার কি হবে এটা ল্যামডা বাই dr। আরে রে 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 कैसे आया? আচ্ছা স্যার এটা ল্যামডা চলে এসেছে, তাহলে আমাকে এখন একটা স্যার কথা বলুন, তাহলে আমি এটাকে কি লিখতে পারবো? আমি এটাকে লিখতে পারবো যে অর দিয়ে আমি এটাকে লিখতে পারবো ল্যামডা ইকুয়াল টু সিগমা dr। আরে রে রে রে, তাহলে স্যার এখান থেকে এইখানে বসান, তাহলে এলিমেন্টারি কারেন্ট di ইকুয়াল টু আমি কত লিখতে পারবো? সিগমা ল্যামডার জায়গায় ভ্যালু বসিয়ে দাও, সিগমা dr ইনটু r ওমেগা, সিগমা dr, এটা dr ইনটু r ওমেগা। তাহলে এটাকে সাজিয়ে লেখো সিগমা r, সরি এটাকে কিভাবে লিখবো সিগমা r ওমেগা, ঠিক আছে এটাকে এখানে বসাও মিউ নট সিগমা r ওমেগা ডিভাইডেড বাই 2r ইনটু dr। আচ্ছা স্যার এই আরটা কোন আরটা? এই আরটা হচ্ছে এই স্মল আরটা, তাহলে এটাকে স্মল আর এতে দাও, এটা স্মল আর হয়ে যাবে, দেখো এটা স্মল আর হবে স্যার, তাহলে এটাও কি হবে স্মল আর হবে, কারণ ওর ক্ষেত্রে বার করছি না, ঠিক আছে। তাহলে স্যার এইখানেও আরটা কি হয়ে যাবে স্মল আর হবে, আরে স্যার স্মল আর দিয়ে দিয়েছেন, তার মানে স্যার কি হবে এই আর কেটে যাবে, তাহলে স্যার পড়ে থাকবে কত মিউ নট, পড়ে থাকবে কত মিউ নট সিগমা ওমেগা বাই 2 ইনটু dr, ঠিক আছে। দেখো এটা লিখে নিতে, লিখে নাও, এটা হয়েছে। চলো এবার কি হবে, তাহলে স্যার টোটাল ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে, তাহলে টোটাল ম্যাগনেটিক ফিল্ড আমি কিভাবে বার করব? ইন্টিগ্রেশন dB ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন মিউ নট সিগমা ওমেগা বাই 2 dr, তাহলে b ইজ ইকুয়াল টু অর b ইজ ইকুয়াল টু মিউ নট সিগমা ওমেগা বাই 2 ইন্টিগ্রেশন dr 0 টু ক্যাপিটাল। তাহলে স্যার মিউ নট সিগমা ওমেগা বাই 2 ব্র্যাকেটে r 0 টু ক্যাপিটাল, তাহলে এটা কত হয়ে যাবে মিউ নট সিগমা ওমেগা ডিভাইডেড বাই 2 ক্যাপিটাল R মাইনাস 0, তাহলে এটা ইজ ইকুয়াল টু মিউ নট সিগমা ওমেগা r বাই 2। তাহলে আমার ডিস্কের জন্য ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলা কত বেরিয়ে এলো স্যার? যে B ইজ ইকুয়াল টু মিউ নট সিগমা ওমেগা r বাই 2। এই ফর্মুলাটাও ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা লিখে রাখবে ফর জেই, নাও করে নাও, তাড়াতাড়ি করে নাও। দেখো আমার একটা কোশ্চেন বলেছে, কি বলেছে? বলেছে যে ফাইন্ড ফ্লো অফ কারেন্ট, দেখে নাও ফাইন্ড ফ্লো অফ কারেন্ট আর ফাইন্ড বি অ্যাট সেন্টার, ঠিক আছে। এটা কিরকম দেয়া আছে না, এই একটা বড় ডিস্ক, তার মাঝখানটা কেটে বার করে দিয়েছে, মানে ভেতরে ক্যাভিটি আছে, ঠিক আছে। তাহলে এই অঙ্কর ক্ষেত্রে কি করবে যে স্যার আগে আমি কারেন্টটা বার করি, ঠিক আছে, এটা এ নাম দিয়ে দাও, এটা বি নাম দিয়ে দাও। স্যার এ কি বলেছে কারেন্ট বার করো, স্যার আমরা এই একটু আগে আমরা ফর্মুলা পড়েছি ডিআই ইজ ইকুয়াল টু কি সিগমা আর ওমেগা dr। স্যার কোথা থেকে পাবো না, এটা থেকে আমাকে একটা এলিমেন্টারি পোরশন বানিয়ে দিতে হবে, যার উইথ হচ্ছে dr, স্যার রেডিয়াস হচ্ছে r, উইথ কত উইথ হচ্ছে dr, ব্যাস হয়ে গেল সিগমা আর ওমেগা dr। তাহলে স্যার এবার কি করব, এবার আর কিচ্ছু নেই, টোটাল কারেন্ট বার করব di ইজ ইকুয়াল টু সিগমা আর ওমেগা dr, ঠিক আছে। ইন্টিগ্রেশন তাহলে i ইজ ইকুয়াল টু সিগমা, আচ্ছা ইন্টিগ্রেশনের লিমিট কোথা থেকে কোথায় a টু b,
ঠিক আছে, তাহলে i ইকুয়াল টু সিগমা ওমেগা ইন্টিগ্রেশন r dr a টু b, তাহলে স্যার কত হয়ে যাবে সিগমা ওমেগা ব্র্যাকেটে r স্কয়ার বাই 2 ব্র্যাকেটে a টু b, তাহলে এটা কত হয়ে যাবে সিগমা ওমেগা ডিভাইডেড বাই 2, বাইরে কমন নিয়ে নাও b স্কয়ার মাইনাস a স্কয়ার। ঠিক আছে, এটা হয়ে গেল কারেন্টটা। দেখে নাও কারেন্টটা বেরিয়ে গেছে। ঠিক আছে, আমি এখানে ফর্মুলাটা ডাইরেক্ট লিখলাম, আগে বের করে দেখিয়েছিলাম যে di ইকুয়াল টু সিগমা আর ওমেগা dr। ঠিক আছে, নাও দেখে নাও। নেক্সট স্যার, নেক্সট কি দেখবো? নেক্সট দেখো বি নম্বর কি বলেছে, ফাইন্ড ম্যাগনেটিক ফিল্ড। তাহলে স্যার আমাকে সেন্টারে যদি ম্যাগনেটিক ফিল্ড বার করতে হয়, সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড কি হলো, আমি কি করব, বড় একটা স্ফিয়ার মাইনাস ছোট স্ফিয়ার, তাহলে বি বিগ মাইনাস বি স্মল হয়েছে। তাহলে স্যার এবার আমাকে একটা বি বিগ, স্যার আমাকে একটা কথা বলুন, সার্কুলার রিং তো স্যার, এটা কি সার্কুলার রিং তো, তাহলে সার্কুলার রিং এর ক্ষেত্রে আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলা কত হয়ে যায় বলো? সার্কুলার রিং, সার্কুলার রিং না, সার্কুলার ডিস্ক, এই এর আগেরটাতে দেখিয়েছিলাম, সার্কুলার ডিস্কের ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলা কত হয়ে যায়, মিউ নট বি ইকুয়াল টু কত হয়ে যায়, মিউ নট সিগমা r স্কয়ার ওমেগা বাই 2, মিউ নট সিগমা ওমেগা r স্কয়ার বাই 2, এইটা হয় না? তাহলে এর ক্ষেত্রে বি বিটা কত হয়ে যাবে, মিউ নট সিগমা ওমেগা বি স্কয়ার বাই 2 মাইনাস মিউ নট সিগমা ওমেগা বি স্কয়ার, সরি বি স্কয়ার কেন, a স্কয়ার বাই 2, তাহলে এটা কত হয়ে যাবে, মিউ নট সিগমা ওমেগা বাই 2 ব্র্যাকেটে বি স্কয়ার মাইনাস, মনে থাকবে দিস ইজ অ্যানসার, দিস ইজ, এই ফর্মুলাগুলো মনে রাখবে। এর আগের প্রবলেমটার ফর্মুলা, এর আগের প্রবলেমটার ফর্মুলা বলেছিলাম মিউ নট সিগমা ওমেগা r স্কয়ার বাই 2, যদি বলে না থাকি তাহলে এই ফর্মুলাটাই মার্ক করে দাও, ইম্পর্টেন্ট ফর্মুলা, মিউ নট সিগমা ওমেগা r স্কয়ার বাই 2 কার জন্য, ফর ডিস্কের জন্য, ডিস্কের জন্য, লিখে রেখে দাও, নাও ছাপলো,